কখনো ভেবে দেখেছেন একজন ভিখারি কিভাবে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারে? শুনতে হয়তো একটু অবাক লাগছে, তাই না? আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই এক শক্তিশালী গল্প নিয়ে কথা বলবো, যা দেখিয়ে দেয় যে আমাদের মানসিকতার একটা ছোট্ট পরিবর্তনই জীবনকে পুরোপুরি বদলে দেওয়ার জন্য যথেষ্ট। তো মূল গল্পে যাওয়ার আগে আসুন একটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। এই যে আমরা কিছু চাই আর কিছু অর্জন করি, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে একটা খুব ব্যস্ত রেলওয়ে স্টেশন থেকে। সেখানে এক ভিখারি ছিল, যার পুরো জীবনটাই ছিল কেবল চাওয়া আর পাওয়ার ওপর নির্ভর করে। মানে তার জীবনটা ছিল বলতে গেলে একটা ওয়ান ওয়ে রাস্তার মতো। প্রতিদিন সে ট্রেনের যাত্রীদের কাছে হাত পাতত, শুধু কোনোমতে দিনটা পার করার জন্য। শুধু নেওয়া, কিন্তু বিনিময়ে দেওয়ার কোনো ব্যাপারই ছিল না। কিন্তু একদিন ঘটল একটা অন্যরকম ঘটনা। স্যুট বুট পরা এক ব্যবসায়ী সেখানে এলেন এবং এমন একটা প্রশ্ন করে বসলেন, যা ভিখারিটির পুরো দুনিয়াটাই নাড়িয়ে দিল। ব্যবসায়ী খুব সহজ করে বললেন, দেখুন, আমি তো লেনদেনে বিশ্বাস করি। আর এই ছোট্ট একটা কথাই যেন ভিখারিটির চিন্তার জগতে একটা ঝড় তুলে দিল। তাকে একদম নতুন করে ভাবতে বাধ্য করল। ওই প্রশ্নটা কিছুতেই তার মাথা থেকে যাচ্ছিল না। সে ভাবতে লাগল, যার কাছে কিছুই নেই সে আবার অন্যকে কি দেবে। এটা নিয়ে তার মধ্যে এক বিশাল দ্বন্দ্ব শুরু হয়ে গেল। প্রায় দুদিন ধরে ভাবার পর অবশেষে সে একটা পথ খুঁজে পেল। সে দেখল স্টেশনের কাছেই কিছু সুন্দর ফুল ফুটে আছে, আর তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো। সে ঠিক করল, এখন থেকে যেই তাকে পয়সা দেবে, বিনিময়ে সে তাকে একটা করে ফুল দেবে। আর এর ফলাফল ছিল এক কথায় অসাধারণ। মানুষজনও খুব খুশি হয়ে ফুলগুলো নিচ্ছিল, আর এর ফলে সে আগের চেয়ে অনেক অনেক বেশি টাকা আয় করতে শুরু করল। দেখুন, এই যে পারস্পরিকতার নীতি, কিছু পাওয়ার আগে কিছু দেওয়া, এটা তার জীবনে ম্যাজিকের মতো কাজ করল। আচ্ছা, এবার গল্পের পরের ধাপে যাওয়া যাক। এটা আরও মজার। কিছুদিন পর সেই একই ব্যবসায়ীর সাথে তার আবার দেখা হলো, কিন্তু এবার পরিস্থিতিটা ছিল একদম অন্যরকম। এবার কিন্তু সে আর শুধু হাত পাচ্ছে না, বরং ব্যবসায়ী টাকা দিতেই সে খুব গর্বের সাথে তার দিকে একটা ফুল বাড়িয়ে দিল। এটা ছিল একটা লেনদেন, আর তার চোখে মুখে ছিল আত্মবিশ্বাস। আর ব্যবসায়ীর উত্তরটা ছিল গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তিনি বললেন, চমৎকার, আজ থেকে আপনি আর ভিখারি নন, আপনিও আমার মতোই একজন ব্যবসায়ী। ভাবুন একবার, কি অসাধারণ একটা স্বীকৃতি। আর ঠিক তখনই তার ভেতর একটা বিরাট পরিবর্তন এলো। সে বুঝতে পারল, আরে, মানুষ তো তাকে ভিক্ষা দিচ্ছিল না, তারা আসলে তার কাছ থেকে ফুল কিনছিল। সে তো একজন ছোটখাটো ব্যবসায়ী। এই নতুন পরিচয়, এই নতুন আত্মবিশ্বাস তাকে এতটাই শক্তি দিল যে এরপর থেকে তাকে আর সেই স্টেশনে দেখা গেল না। শুরু হলো তার সত্যিকারের সাফল্যের যাত্রা। এই টাইমলাইনটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথম দিনে একটা প্রশ্ন, তৃতীয় দিনে ফুলের পরীক্ষা, আর মাত্র 6 মাসের মধ্যে সে একজন সফল উদ্যোক্তা। কি অবিশ্বাস্য পরিবর্তন, তাই না? 6 মাস কেটে গেছে, সেই একই ট্রেনে তাদের আবার দেখা। কিন্তু এবার সেই ভিখারি আর নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে একজন স্মার্ট, সফল ফুল ব্যবসায়ী। তার বাইরের চেহারা আর ভেতরের আত্মবিশ্বাস দুটোই পুরোপুরি বদলে গেছে। তাহলে এই পুরো গল্পটার পিছনে আসল রহস্যটা কি? আসলে পুরো জার্নিটাই দাঁড়িয়ে আছে দুটো খুব সাধারণ কিন্তু শক্তিশালী মানসিক পরিবর্তনের উপর। দেখুন, প্রথম শিক্ষাটা মানে পারস্পরিকতার নিয়ম তাকে ব্যবসা করার পথটা দেখিয়েছিল, কিন্তু আসল কাজটা করেছে দ্বিতীয় শিক্ষাটা, নিজের ওপর বিশ্বাস। যখন সে নিজেকে ব্যবসা হিসেবে ভাবতে শুরু করল, তখনই তার পৃথিবীটা বদলে গেল। এখানে আমরা দুটো মানসিকতার পার্থক্যটা পাশাপাশি দেখতে পাচ্ছি। একদিকে ভিখারির চিন্তা, আমাকে নিতে হবে, আমার কিছু নেই, আর অন্যদিকে ব্যবসায়ীর চিন্তা, আমাকে দিতে হবে, আমি মূল্য তৈরি করতে পারি। এই চিন্তার পার্থক্যটাই তো সব। তাহলে এই গল্পের মূল শিক্ষাটা কি? সাফল্য কিন্তু আমাদের পরিস্থিতিতে থাকে না, সাফল্য লুকিয়ে থাকে আমাদের ভাবনার মধ্যে। আত্মসম্মান আর বড় করে ভাবার ক্ষমতা, এগুলোই হলো নতুন জীবন গড়ার সবচেয়ে বড় হাতিয়ার। আর এই অসাধারণ গল্পটা শেষে আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। আমাদের প্রত্যেকের ভেতরেই তো দেবার মতো কিছু না কিছু আছে, তাই না? সেই বিশেষ ফুলটি কি, যা আমরা এই পৃথিবীকে উপহার দিতে পারি?